ডিম পরোটা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। আমার চ্যানেলে ডিম পরোটা, গোলা রুটি নানা রকম ভিডিও আপলোড আছে, কিন্তু এরকম দারুণ পুর ভরা এরকম স্বাস্থ্যকর ডিম পরোটা খুবই কম খেয়েছি আমরা। একবার রেসিপিটা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। এর জন্য নিয়ে নিয়েছি 2টো ডিম। 2টো ডিমেই 4 থেকে 5 জনের সকালবেলা জলখাবার কিন্তু একদম হয়ে যাবে। প্রথমে ডিম 2টোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ছোটো বাটির 1 বাটি আটা, ঠিক তার হাফ পরিমাণ ময়দা, আর ছোটো বাটির 1 বাটি দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা হয়েছিল। দুধটা একেবারে আমি দিইনি, অল্প অল্প করে বারে বারে দিয়েছি। যদি প্রয়োজন হয় তো জল একই বাটির সমপরিমাণ জল অ্যাড করতে পারেন, তাছাড়া দুধও অ্যাড করতে পারেন। তো আমি 1 বাটি দুধ, ছোটো বাটির 1 বাটি জল, খুব ভালো করে পুরো মিক্সারটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটাবেন তত কিন্তু পরোটাটা খুব নরম হবে। তারপর পরিমাণ মতো 1 চামচ লবণ, 1 চামচ একটু চিনিটা চাইলে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স আসবে। খুব ভালো করে সমস্ত উপকরণ মেশাতে হবে। এখানে চাইলে আপনারা একটু চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি দিতে পারেন। দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, খুব একটা ঘন না, আবার একদম জলের মতো পাতলাও না, মিডিয়াম। তারপর এটাকে সাইডে রেখে প্রথমে আমি 2টো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর ভেজিটেবল হিসাবে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি আর একটু বাদাম, কারণ পুরটা যেটা তৈরি করব তার জন্য আমার এই কয়েকটা উপকরণ লাগবে, আর ফ্রেশ ধনেপাতা। আর একটা কথা বলে রাখি, বাদামটা কিন্তু আমি শুকনো কাঠখোলায় আগে থেকে ভেজে রেখেছিলাম, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে সেটা আমার তখন ভিডিও করা হয়নি। তারপর এটাকে হামানদিস্তায় থেতো করে গুঁড়ো করে নিন। সমস্ত উপকরণ রেডি, এবার ঝটপট রান্নার পালা। রান্নার উপকরণ রেডি থাকলে খুব একটা সময় লাগে না। 2 চামচ সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি, হাফ চামচেরও কম। তারপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে একটু প্রথমে ভেজে নিতে হবে। তারই পরে একই সাথে টমেটোটা যখন ভেজে নরম হয়ে আসবে, তারপর মাঝখানের অংশটি একটু ফাঁকা করে ওখানে থেঁতো করে বাদামটা নিয়ে ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, গ্যাস কমিয়েই পুরো জিনিসটাকে করতে হবে। তারপর ভাজা হয়ে গেলে সেদ্ধ করা 2টো যে আলু আমি হাতের সাহায্যে এইভাবে মেখে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মিষ্টি, আর কিচ্ছু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এখানে আজকে ব্যবহার করিনি, শুধু 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা পুরো অন্যরকম লাগে। মাঝে মাঝে একটু ম্যাগি মশলা খাওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে পটেটো স্ম্যাশার না থাকার কারণে আমি এই একটা স্প্যাচুলার সাহায্যে যে আলুগুলো একটু গোটা গোটা ছিল ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আমার কিন্তু আলুর পুর একদম রেডি। ঠিক নামানোর আগে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু এই আলু স্টাফিং একদম রেডি। তারপরে এটিকে একটি আমরা বোলের মধ্যে তুলে নেব। আপনারাই বলুন কতটা সহজ রেসিপি। তারপর একটি তাওয়াতে ছোটো চামচের 1 চামচ সাদা তেল, রান্নাটা কিন্তু তেলেই করতে হবে, এখানে কিন্তু ঘি বাটারে রান্নাটা খুব একটা ভালো লাগবে না। দেখুন ব্যাটারটা কি সুন্দর পাতলা হয়েছে। তারপর 1 হাতা করে ব্যাটার দিয়ে, 1 হাতার বেশি দেবেন না, বেশি বড় হয়ে গেলে কিন্তু পুর ভরতে অসুবিধা হবে। তারপর আবারও ওপিঠ উল্টে দিয়ে 1 পিঠ ভাজা হয়ে গেলে বেশ খানিকটা আলুর পুর, আমি এখানে প্রায় 2-2.5 চামচ মতো পুর ব্যবহার করেছি। পুরটা যত বেশি দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর পুর দেওয়া হয়ে গেলে এপিঠটা ফোল্ড করে দিতে হবে। দেখুন তারপরে খুন্তির সাহায্যে চেপে দিলেই কিন্তু আর কিন্তু খুলবে না। ওপর দিয়ে আবারও 1 চামচ সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ করে লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। বিশ্বাস করুন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, ভীষণ খেতে সুন্দর লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটি অবশ্যই দিতে পারেন, শুধু লঙ্কাটা তখন স্কিপ করে দেবেন। এইভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের ডিম পরোটা একদম রেডি।
আবারও আপনাদের সাথে আর একটা পরোটা দেখানো শেয়ার করছি। আবারও 1 চামচ সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আপনারা অল্প একটু সাদা তিলও ছড়িয়ে দিতে পারেন, তাহলে ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠে আবারও ছোটো চামচের 1 চামচ সাদা তেল দিয়ে ও পিঠটা উল্টে দিয়ে বেশ খানিকটা আলুর পুর 2 থেকে আড়াই চামচ মতো, আবারও বলছি যতটা পুর বেশি দেবেন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তারপরে অপর দিকটা ফোল্ড করে এইভাবে খুন্তির সাহায্যে চারিধারটা চেপে দিলে কিন্তু এটা আর খুলবে না। তারপর এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নিতে হবে। ননস্টিকের তাওয়া বা কড়াই বলুন, কড়াতে কি তেল অনেকটা কম লাগে, খুব একটা তেল লাগেও না, জিনিসটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। মাঝে মাঝে একটু কম সময় থাকলে এরকম রান্না অবশ্যই আপনারা করে নিতে পারেন। আর যদি আলু সেদ্ধ করা না থাকে আপনারা চাইলে ডিমের ভুজিয়া, পনিরের ভুজিয়া দিয়েও এই স্টাফিংটা করতে পারেন। দেখুন কথা বলতে বলতে আমাদের দুটো পিঠই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে একইভাবে আমরা সমস্ত পুর ভরা ডিম পরোটা একই রকমভাবে করে নেব। রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। যদি আপনারা চান রাত্রিবেলা আলুটা সেদ্ধ করে রাখতে পারেন বা পুরটা পুরোটাই রেডি করে রাখতে পারেন, তাহলে মর্নিং ব্রেকফাস্টে এই আটার গোলাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। তো আমার কথা একবার মানুন, বিশ্বাস করুন, এইভাবে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। রবিবারের সকালে যদি করেন তো রবিবারের সকাল জমজমাট হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে দিলে ঝালটাকে স্কিপ করে দেবেন। লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে, তারপরে মাঝের দিকটা দুটি খুন্তির সাহায্যে ও দিকটা যদি মনে হয় কাঁচা থেকে থাকে তখন এইভাবে ভেজে নেবেন। দেখুন আমার 1 বাটি আটা আর হাফ বাটি ময়দা আর মাত্র 2টো ডিম দিয়ে কিন্তু আমার কিন্তু সকালের জলখাবার সকলের জন্য একদম তৈরি। কেমন হয়েছে বন্ধুরা সত্যি করে বলুন তো, কতটা খেতে সুন্দর হয়েছে, না খেলে বা করলে বুঝতে পারবেন না। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও বলবেন। ধন্যবাদ।